হ্যালো ভিউয়ার্স, ইমেজটেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের অধীনে 19 ধরনের পদে কর্মী নিয়োগ চলছে। আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করবেন এবং এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম। এখানে মোট 19টি পদে কর্মী নিয়োগ চলছে। সেগুলি হলো, আপনারা পরপর দেখে নিতে পারবেন: ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, নিউট্রিনিস্ট, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার্স, অ্যাটেন্ডেন্স, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার, আয়ুষ ডাক্তার, একটি হচ্ছে হোমিওপ্যাথি এবং আয়ুষ ডাক্তার একটি হচ্ছে আয়ুর্বেদিক, এই দুটি পদ এখানে আছে। মাল্টিপারপাস ওয়ার্কার, যোগা ইনস্ট্রাক্টর মেল, যোগা ইনস্ট্রাক্টর ফিমেল, লেবার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, মেডিকেল অফিসার, কাউন্সিলর, ডাটা ম্যানেজার, অ্যানালিস্ট। এখানে কিন্তু প্রায় 19টি পদ আছে। আপনারা যেখানে খুশি আপনারা সেই পদে আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদের নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শূন্য পদের যে মোট সংখ্যা রয়েছে সেখানে কিন্তু এখানে 35টি মোট শূন্য পদ রয়েছে। আপনাদের এখানে বেতন দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের জন্য। এখানে যেহেতু আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ চলছে, সেই জন্য সবারই ক্ষেত্রে আলাদা আলাদা করে বেতন ধরা যাবে। প্রায় 5,000 টাকা থেকে শুরু করে 72,000 টাকা পর্যন্ত আপনারা এখানে প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন। এর জন্য আপনাদের বয়স কী চেয়েছে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন। এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের 1/1/2024 অনুযায়ী 18 থেকে 72 বছরের মধ্যে হতে হবে। এছাড়া যারা সংরক্ষিত পুরুষ এবং মহিলা ক্যান্ডিডেটরা থাকবে তাদের কিন্তু এখানে বয়সের ছাড় থাকছে। অর্থাৎ আপনারা যদি এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা সরকারের রুলস অনুযায়ী আপনারা এখানে বয়সে ছাড় পেয়ে যাবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলেছি, আপনার হোম স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা। এখানে যেহেতু বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে তার জন্য প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা করে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে মিনিমাম যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যেগুলো থাকা প্রয়োজন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, অর্থাৎ আপনাদের অভিজ্ঞতা যেটা আছে কিনা। তারপর আপনাদের দেখুন এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। তারপর পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষা বাংলা ভাষায় কথা বলার জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন। তো আপনারা আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি লক্ষ্য করুন, 1 নম্বরে বলেছে যে আবেদন করার জন্য প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে আমি ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি মেন ওয়েবসাইটে চলে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের কাজ শেষ হলে আবেদনের জমা দেওয়ার লিঙ্ক ক্লিক করে নিজের নাম, ঠিকানা, অভিভাবকের নাম এবং সঠিকভাবে ইনপুট করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড এবং পরীক্ষার ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদন পদ্ধতি সেটি জমা বা সম্পন্ন হবে। এবং আবেদন মূল্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন হিসাবে 100 টাকা করে জমা দিতে হবে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরি অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা যদি এখানে আবেদন করতে যায় তাদের এখানে 50 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। ভিউয়ার্স, এবার আপনাদেরকে বলবো এখানে নিয়োগ কীভাবে করবে, অর্থাৎ আপনাদের কীভাবে নিয়োগ করবে। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু একাডেমিক মার্কশিটের উপর নির্ভর করে এবং আপনার কাজের এক্সপিরিয়েন্স এবং আপনার ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবার আপনাদেরকে বলবো আপনাদেরকে কোথা থেকে নিয়োগ করছে। আমি ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনার লিঙ্কে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটি নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তর বিভাগ থেকে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করছে। আপনারা কত তারিখ অবধি আবেদন করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই ভিডিওটি অনেক দেরিতে বানিয়ে দিয়েছি তার জন্য সরি। তো আপনাদেরকে বলছি এটি 4 তারিখ অর্থাৎ 4ই আগস্ট পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। যারা ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক পাস করে আছেন অবশ্যই আপনারা এই চাকরিতে আবেদন করে নিন। ভিডিওটি ডিসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া আছে, আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার আবেদন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করবেন। আর এই ধরনের যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন।